নমস্কার, ফুড লাইফ লাভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ বানাচ্ছি রমজান স্পেশাল নবাবী ক্ষীর সিমাই। খুব সুস্বাদু একটি ডেজার্ট, খেতে তো খুব ভালোই লাগে আর বানানোও হয়ে যায় খুব তাড়াতাড়ি। চলুন দেখি কিভাবে বানাচ্ছি। প্রথমে আমি কিছু ড্রাই ফ্রুট আগে একটু ভেজে নেব। তার জন্য ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিয়েছি ছোটো চামচের 2 চামচ গাওয়া ঘি। এবার দেখুন ছোটো ছোটো করে কুচিয়ে রেখেছি খেজুরটা, হচ্ছে ড্রাই খেজুর, আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। 2 থেকে 3 ঘন্টা রাখলেই হবে। তারপর লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি। তার সাথে দিয়ে দিয়েছি আমন্ড বাদাম, কাজু বাদাম আর পেস্তা। সেগুলোকে ছোটো ছোটো করে কুচি করে নিয়ে একেবারে সব একসাথে ঘিয়ের মধ্যে দিয়ে আমি খুব ভালো করে ভেজে নেব। দেখবেন 5-7 মিনিট পর লো ফ্লেমে ভাজতে ভাজতে ঠিক এরকম কালার চলে আসবে। তখন দেখবেন খুব সুন্দর একটা গন্ধ আসছে। আপনারা বুঝতে পারবেন ড্রাই ফ্রুটটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। আবারও ওই ফ্রাইং প্যানের মধ্যেই দিয়ে দেব আরও 3 টিস্পুন মতো, মানে ছোটো চামচের 3 চামচ মতো গাওয়া ঘি। ঘিটা অবশ্যই একটু ভালো দেখে নেবেন। ঘিটা গরম হয়ে গেলে দিয়ে দেব এই যে সরু সরু সিমাইগুলো কিনতে পাওয়া যায়, এগুলো কিন্তু আগে থেকেই ভাজা থাকে, কিন্তু তাও বাড়িতে একবার ঘিয়ে ভেজে দিলে না এর স্বাদই অন্যরকম হয়ে যায়। তাই এটাকে ঘিয়ে একদম লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট ভেজে নিলেই হবে। খুব বেশিক্ষণ কিন্তু ভাজতে সময় লাগবে না। আপনারা কিন্তু অবশ্যই মনে করে গ্যাসের ফ্লেমটা কিন্তু কমিয়ে দেবেন। হালকা করে নাড়তে নাড়তে দেখবেন এই সিমইয়ের কালারটা না একদম চেঞ্জ হয়ে আসছে, আরও একটু সোনালি রং হয়ে গেছে। তখন বুঝতে পারবেন আপনাদের সিমাইটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার সিমাইটাকে নামিয়ে রেখে দিয়ে ওই যেটুকু ঘি আছে ফ্রাইং প্যানে, ওর মধ্যেই না আমি কিশমিশটা ভাজতে ভুলে গেছিলাম, তাই কিশমিশটা একটু ফ্রাই করে নেব। আর ঘি দেবো না, ওই যেটুকু ঘি আছে তার মধ্যে একটু নেড়ে চেড়ে নিলেই কিন্তু ঘিটা খুব ভালো করে ভাজা হয়ে যাবে। ওটাকেও ভেজে রেখে দিয়েছি। এবার ওই সসপ্যানের মধ্যে আমি 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। ফুল ফ্যাট মিল্কটাই আপনারা নেবেন। আমি এখানে আমুল গোল্ড দুধটা ইউজ করেছি। ফুল দুধটা দিয়ে খুব ভালো করে ফুটে আসবে, তখন সেই সময় দিয়ে দেব কেশর। বেশ কিছুটা কেশর দিয়েছি কালারের জন্য। আর দিয়ে দেব 10-12টা এলাচের খোসাগুলো ছাড়িয়ে দানাগুলো বার করে আমি একটু হামালদিস্তায় গুঁড়ো করে নিয়েছিলাম, সেগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে জাল করে নেব। দেখবেন দুধের থেকে না খুব সুন্দর একটা এলাচ আর কেশরের গন্ধ আসবে, একটু মিষ্টি মিষ্টি খুব সুন্দর গন্ধটা হয়। জাল হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব খোয়া ক্ষীর। খোয়া ক্ষীরটা আমার বাড়িতেই ছিল। খোয়া ক্ষীরটা আপনারা না দিলেও হবে, কিন্তু খোয়া ক্ষীরটা আমি ছিল বলে দিয়ে দিয়েছি। ওই ছোটো বাটির 1 বাটি হবে, খুব বেশি কিন্তু ছিল না। ওটাকে একটু গ্রেট করে নিয়ে এর সাথে মিশিয়ে নিলাম, যাতে খুব তাড়াতাড়ি গলে যায় আর দুধে খুব ভালো করে মিশে যায়। এরপর দিয়ে দেব কনডেন্স মিল্কটা। এখানে মিল্ক মেডটা ইউজ করেছি আমি। আপনারা পারলে বাড়িতেও কিন্তু কনডেন্স মিল্ক বানিয়ে নিতে পারেন। গুঁড়ো দুধের সঙ্গে, মানে 1 কাপ যদি গুঁড়ো দুধ নেন তার মধ্যে দেবেন 1/2 কাপ মতো চিনি, আর তার সাথে খুব অল্প পরিমাণ জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে সেটাকে বেশ কিছুক্ষণ জাল দিয়ে নেবেন। আস্তে আস্তে দেখবেন বেশ ঘন হয়ে আসছে। ঘন হয়ে এলে তখন খুব সামান্য 1 চিমটি মতো বেকিং পাউডার দিয়ে দেবেন। তাহলে একদম যেমন কনডেন্স মিল্ক আমরা কিনতে পারি ঠিক সেরকমই হয়ে যাবে। মিল্কমেড দুধ যেটা ইউজ করি আমরা ঠিক সেরকমই দেখতে হয়, স্বাদও কিন্তু একই রকম হয়। আমার বাড়িতেই ছিল, তাই সেটাই আমি এখানে 6 চামচ মতো দিয়ে দিলাম। এবার খুব ভালো করে দুধের সঙ্গে সব জিনিসগুলোকে মাখিয়ে নেব। আর তারপর দিয়ে দেব ওই চামচেরই 2 চামচ মতো চিনি, কারণ কনডেন্স মিল্কে কিন্তু আগে থেকেই মিষ্টি থাকে, তাই খুব বেশি মিষ্টি কিন্তু দেবেন না। আপনারা নিজেদের পছন্দ মতোই মিষ্টিটা দেবেন, কারণ অনেকেই আছেন খুব কড়া মিষ্টি খেতে পছন্দ করেন, আবার অনেকেই আছে একদম কম মিষ্টি খেতে পছন্দ করেন। আমি কিন্তু এখানে যে 2 টেবিল স্পুন মতো, মানে বড় চামচে 2 চামচ চিনি দিয়েছি না, একদম খুব সুন্দরভাবে মিষ্টিটা হবে। এরপর ওটাকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেওয়ার পর ভেজে রাখা ড্রাই ফ্রুটগুলো আমি দুধের মধ্যে দিয়ে দিলাম। এবার যখন দুধটা খুব ভালো করে জাল হয়ে আসবে এবং ড্রাই ফ্রুটগুলো একটু নরম হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা সিমইটা। ভেজে রাখা সিমই তো বেশিক্ষণ সিদ্ধ হতে লাগে না, এই সিমাইগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তাই একদম ভালো করে জাল করে ফুটিয়ে নেওয়ার পরই কিন্তু আপনারা দেবেন, মানে ওটা দিয়ে 3-4 মিনিট রাখলেই হবে, ওর বেশি দরকার হয় না।
এবার দিয়ে দিলাম দুধের মধ্যে সিমাইটা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। দেখবেন একদম যেন দলা বেঁধে না থাকে। এই সিমাইটা ভাজার সময়ও না আপনার একটু স্প্যাচুলা বা খুন্তি দিয়ে না একটু ভেঙে ভেঙে দেবেন, না হলে না অনেক সময় জমাট বেঁধে এক জায়গায় অনেকটা সিমাই হয়ে থাকে। ওরকমভাবে ভাজা থাকলে আর যখন দুধে দেবে না তখন দলা দলা হয়ে যাবে। তাই আপনারা কিন্তু সিমাইটা একটু খুলে নেবেন। ব্যাস দেখছেন হালকা ফুটে এসছে। এটাকে 8-2 মিনিট আমি হাই ফ্লেমেই জাল করে নিলাম। একটু তাড়া আছে, যদি আপনাদের সময় থাকে তা লো ফ্লেম করে 5 মিনিট জাল দেবেন, আর হাই ফ্লেমে 3 মিনিট জাল দিলেই হবে। ব্যাস আমার কিন্তু নবাবী ক্ষীর সিমাই একদম তৈরি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। আর এভাবে রমজান মানে ঈদ শেষ হয়ে যাওয়ার আগেই একবার এভাবে বাড়িতে বানিয়ে অবশ্যই সিমাই খেয়ে দেখবেন। আমি কথা দিচ্ছি আপনাদের খুব পছন্দ হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলকে ভালো রাখবেন। বাড়িতে এভাবে একবার সিমাই বানিয়ে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের ক্ষীর সিমাই বা নবাবী ক্ষীর সিমাই কেমন হয়েছে। ছোট থেকে বড় সবারই খুব প্রিয় খাবার। আপনারা যদি সুগার ছাড়া খান তাতেও কিন্তু খারাপ লাগবে না।